আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি এবং আমরা সবাই ভালো আছি। আজকে হলো মার বাসায়। মার বাসায় হলো আজকে তাড়াতাড়ি আসা হয়েছে। মার জন্য ও অপেক্ষা করতেছিলাম এতক্ষণ ধরে। তো আমরা হলো খুব রিসেন্টলি 2-1 দিনের মধ্যেই হচ্ছে গিয়া যাবো আমাদের নতুন বেবিকে দেখতে। তো ওই বেবির জন্য হচ্ছে গিয়া মানে মার নাতিনের জন্য মা কিছু শপিং করবে, মানে জামা কাপড় কিনবে আর কি। তো সেই জন্য হচ্ছে গিয়া মা হইলো আমাকে বলছে আমি যেন থাকি, মা একটু কেনাকাটা করবে যাতে আমার মানে সব এই বাসার যত কেনাকাটা আছে সব আমার সহযোগিতাতেই হয়। তো এই জন্য হচ্ছে মা আমাকে ছাড়া যায় না কোথাও। আর সব থেকে বড় ব্যাপার কি জানেন, এই যে সারাফাত শরীফ এত বড় হয়েছে, সারাফাতের বয়স তো 6 বছর না, সারাফাতের বয়স 6 বছর, শারিফার বয়স 4 বছর। এই যে যে 6 বছর ধরে তার নাতি নাতনি হয়েছে, আজ পর্যন্ত আমার মা বলতে পারবে না তার টাকাটা তার নাতি নাতনির জন্য একটা গেঞ্জি কিনছে বা একটা প্যান্ট কিনছে। আজও পর্যন্ত না। যা লাগে আমি কিনি, নয়তো বাবু কেনে। এই দুজনের একজনই কেনাকাটা করি আমাদের ঘরের মধ্যে। আর ওর আব্বু হচ্ছে যে 2 বছর যাবৎ ঈদের সময় দেয় না, 2 বছর যাবৎ ঈদের সময় জামা কাপড় দেয় ওর ছেলে পেলেদের। এছাড়া ওর আব্বু কখনো দেয়নি তেমন ভাবে, আমি আর বাবুই দিছি। কিন্তু মা তার ছোট ছেলের মেয়ের জন্য মানে এখনই চলে যাচ্ছে শপিং করতে, তাও আবার তার নিজের টাকায়। মাশাল্লাহ, মানে এটা ভাবতেই কত ভালো লাগতেছে। আমাকে সারা হচ্ছে এবার কপাল কত পুরা। আর কি জানি ওর নাম তো এখনো রাখা হয় নাই। নতুন বেবির ভাগ্য কত ভালো, তার দাদি তার জন্য এখনই জামা কাপড় কিনতে যাচ্ছে। সেটা হোক যেমনই হোক, ভালোবাসাটা আছে অনেক ভিতর থেকে, ভালোবাসা যতটুকু দিবে আশা করব বাচ্চা সাদরে গ্রহণ করবে। বাকিটা তো আল্লাহ ভরসা, যাওয়ার পরে দেখা যাবে। তো যাওয়ার পরে হয়তো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হবে না, তারপরেও দেখা যাক, চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখবেন। তো চলেন আমরা দেখি যে বাবুর দাদি বাবুর জন্য কি কেনে বা তার প্ল্যান কি 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 কেনার ইচ্ছা আছে। তো সাথেই থাকেন আর ভিডিওটা দেখা যায়। আজ তো এখন গরমের দিন, এখন ওরকম মানে কোনো নেওয়া যাবে না। সদ্য জন্মানো বাচ্চা, এর জন্য তার কোনো ভারী পোক্ত কাপড় চোপড় নেওয়া যাবে না, পাতলা পাতলা যা হয় আর কি। তো সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন, আমরাও যাই দেখি কি পাওয়া যায়। তো চলে আসলাম হচ্ছে আমাদের সেই চিরচেনা দোকানে, যে দোকান থেকে আমি সব সময় সব বাচ্চাদের জন্য হচ্ছে নিয়ে থাকি। দেখান আরো দেখান আরো দেখান। হ্যাঁ ঠিক আছে, চলবে। আরো দেখান। আসলে হয় কি, এই যে মানে আমরা যেগুলো নিতে চাচ্ছি, সামনে বোতাম বা সামনে যে কোনো ডিজাইন, সামনে চেন, এগুলো নিতে চাচ্ছি। তো কারণ এই সব এই যে এইটার হচ্ছে তেমন কোনো ডিজাইন হয় না, তাই না? একই রকম সবগুলা, মানে কাছাকাছি সব, তেমন কোনো ডিজাইন হয় না, আলাদা আলাদা কোনো ডিজাইন হয় না, সিম্পলের মধ্যেই সবগুলো হয়। তারপরে আমি আমার মতো করে দেখব, যেটা যেটা ভালো লাগে সেটা সেটা নিব। প্যান্টটা সুন্দর আছে না? তো এইখানে মোটামুটি হচ্ছে নিউ বেবির জন্য নেওয়া হয়েছে। আর এখন হইলো মা দেখবে বড় বেবির জন্য, কারণ ওই বাড়িতে তো 2টা বেবি, একটা ছোট একটা বড়। তো বড় বেবির জন্য হচ্ছে কি এখন একটা ড্রেস নিল মা। 4 না 3? 4। ভালো ফ্যাশনেবল দিয়েন ভাই। সাইজ ঠিক হবে না, ছোট দেব? বড় বড় হয়ে গেছে না, আর ছোট লাগবে। আরে না, আর ছোট লাগবে, এটা বেশি বড় হয়ে গেছে।
এগুলো এগুলো দেখাইতেছে, বাট এগুলো ভালো লাগতেছে না আত্মীয়ার জন্য। এটা ঠিক আছে না? ডিজাইন টিজাইন আছে, পকেট পকেট পছন্দ করবে। আমি গলা এত সরু, কোনোখানে গলা অবশ্য ছোটই থাকে। আপনি দাম বেশি বলছেন। না, দাম বেশি বলি না, অবশ্যই বেশি বলছেন, তা না হলে আমি নিতে আসছি, আমি নিব না কেন? মনে হচ্ছে আপনার কাছে বেশি। চলো বড় ধান কি ওই যে ইয়া ওই ভালো লাগে না। তোর মতন না? না দেখতেছি, ভালো লাগলে তো অবশ্যই নিব। আমি বললাম যে আমি যাই, বিয়েটা কবে গেছে আমার দিদি কবে যায় জানি আমি দেখি যে আগে আমি অন্য একটা দোকান আসছি, যে দোকান থেকে সবসময় নিই, ওই দোকানে হচ্ছে নাই। আর আমার একটা কথা মুখের কথা বিশ্বাস করো, ওই সময় তো আমার কাছে আমি কি সময় হ্যাঁ নেই। বিশ্বাস করি কোন এই জন্য তুমি হচ্ছে ওই একটা ওখানে ভাইয়ের বয়ে দোকান থাকবে না আসলাম। স্যারের এই জায়গায় ভাইয়ের তাহা দোকান বয়ে থেকেও থাকবা আমি নিই জিনিসপত্র। তাহলে এর নিয়ে আগেও যাবো। একটা চেন নিয়েছিলাম, চেনটা খুব ভালো করছিল। এইটা এইটা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। কম আছে মাশাআল্লাহ চাইরতি ভিডিও করেন চাইছে আসবে অনেকগুলোই দেখতেছি, দেখি যেটা ভালো লাগে সেটা নিব। আচ্ছা ডিজাইনটা ভালো লাগে, ডিজাইনটা ভালো লাগে। আবার নি এটা জমা দিবেন কত এটা কতটুকু মাস? হ্যাঁ মাস কিনছো না? মানে ওই যেগুলা দেখলেন আরে সুন্দর design, আদার তো কম আছে এখানা আচ্ছা যেগুলা দেখলেন সুন্দর ডিজাইন ওগুলা হচ্ছে গিয়া 21 ক্যারেটের, তো আমি 21 ক্যারেটের হচ্ছে সেটা আমি নিতে চাচ্ছি না। রূপার আচ্ছা রূপার বইটা আঙ্কেল, তো এইখানে চেনও আছে। এই যে আমি এটাও দেখব, দেখি কত পড়ে, যেটা হচ্ছে আমার হিসাবের মধ্যে পড়বে আমি সেটাই নিব। আচ্ছা আপনার এই কানের দুলগুলো কত করে, কতটুকু ওজনের? এই যে পাতা এলাই যেগুলো এগুলো দেয়ারানি তেরা নেন না, টাকা নেই এগুলো তো সব 22 ক্যারেটের তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু ডান্ডি গুলার লিগে আমার ভালো লাগে না, ডান্ডি দেখা যায় কানে দিলে। বাইশ করে মাল তো সিনে নেই कुछ पेड़ी तो नया खाना हो रहा है ये कुछ पेड़ी में नया खाना हो रहा है কে আমি তো কানের গুলো দেখতেছি, যেটা ভালো লাগে যেটা ইসের মধ্যে পড়ে আমি সেটাই নিব আর কি, এই জন্য এগুলো দেখতেছি। বন্ধনটা ভালো লাগে জানাই, মানে সবকটাই মোটামুটি সুন্দর। এই চেনটা একটু বাইট করেন না, একটু দেখি। এই যে ছোট চেনটা, ছোটটা, হ্যাঁ ছোটটা। এটা তো 22 ক্যারেটের না? 22 করে এটা কত পড়বে? এটা 22,000 তো তো এই চেনটাও মোটামুটি সুন্দর, মানে চেনের ডিজাইনটা খুব ভালো লাগছে, দেখা যায় না কেন? হ্যাঁ ডিজাইনটা ভালো লাগছে।
দেখি যেটা হচ্ছে ওজনে আর ইসে হবে সেটাই নেবো ইনশাল্লাহ। এই দুলটাও হচ্ছে গিয়ে পছন্দ করছি, ভালো লাগছে দুলটা, মানে কানে দেওয়ার পরে খুব ভালো লাগছে। আনকমন তো আর মানে অল্প অল্প স্বর্ণের ভিতরে এত সুন্দর ডিজাইন, মানে খুব মানে ভালো লাগলো আমার কাছে। আর এই ডিজাইনটাও দেখেন, এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর, বাট এটাও অল্প মানে 3 আনা স্বর্ণ না, এটা না 3 আনা, 3 আনা স্বর্ণের মধ্যে এটা অনেক সুন্দর ডিজাইন, ভালো লাগছে, কানে দিছি পরে। আবার এইটার মধ্যে এই যে একটা আছে, এটার মধ্যে আবার নিচে এই আছে ঝুলনি আছে, ঝুলনি কম আছে। দুই পয়েন্ট কম আছে। 2 পয়েন্ট না, ওটা কোনো বই কম না, এটা কম পয়েন্ট, তবে সুন্দর জিনিসটা, এটাও ভালো লাগছে। আমি এই দুইটার মধ্যে একটা নিব, এই দুইটার মধ্যে যে কোনো একটা ফাইনাল করব। ওয়ালাইকুম আসসালাম। আপনি হইল অনেকদিন পর আপনারা দেখলাম, আর আপনি এমন সময় আইছেন, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে প্রায়। তুমি তো বললা যে আয়সা ঘন্টা খানি বলবা, ঠিক আছে তাই হোক। তা আমি হইল একটা জিনিস কিনা যাই, বহেন দেখেন, এই যে মা তোমার নাতিনের জন্য দেখো কি আনছি, সেটা বলার দরকার নেই, তুমি জাস্ট দেখো। কি আও হ্যাঁ পছন্দ 22 ক্যারেট। দেই লাগবে না আল্লাহ দাম রাখতে দেবে। তোমার নাতিনের সাইজেরটা আসছিল, পরে ভাবলাম কি যদি ওই সাইজেরটা আনি তাহলে তো এখন পরবো, পরে তো আর কিনতে পারবো না, ভাবলাম একটু বড় হয়ে যাতে পড়তে পারে। আমার আমার মা কত খুশি। কিন্তু ভারী আছে না, একদম মানে পোক্ত টোক্ত আছে। বাক্সটা বেশি সুন্দর। মাংসের উপর স্বর্ণ দিয়ে দিতে সমস্যা। এই ভাবি, আমার বাইর বউ দেখবো না, আমার বাইর বউ কামে ব্যস্ত। শারিফা তুমি দেখলা না নতুন বেবির জন্য যে আমি গিফট এনেছি? এই তোমার বউ তোমার আপুর লিগে দেখছিলাম শারিফাই সুইট জামাই পেনতে সবসময়, এই যে ছড়ি ওর থেকে শুরু করছে, অন্তর এটাই পেনতে। দাও না তোমার দেওয়ার মায়ের লিগে কি আছে দাও। এ ভাবির দেওয়ারের মাইয়া, ওনার আর কিছু না। মানে তারপরে বলতে পারো কইছে তোমার দেখাইলে কামে লাগবো, হ্যাঁ দেখাইলে কামে লাগবো না। তোমার লেগে দাম দেবো না। দেবো না। ও আচ্ছা, ওহান আমনে করেন, ওহান আমনের বগাল আছে আমনে করেন, এরপর হেসুম যার বগালে যাইবো হে পছন্দ করলো, না করলে হেসুম করে হেসুম দেওয়া যাবে। তুমি কি কালকে যাচ্ছ? কবে যাচ্ছি সেটা এখনো ডিসাইড করিনি, কালকেও যেতে পারি, পরশুও যেতে পারি। আমার কি সুস্থ লাগতেছে নাকি অসুস্থ লাগতেছে? না তোমার সুস্থ, তোমার বলে ডেঙ্গু না টাইফয়েড কইলো, ডেঙ্গু হয়েছে বলে না 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 কে বলল? স্বপ্ন কইলো, না না স্বপ্নার কাছে কি করছে? আমি বললাম আমার লগে দি কালকেও দেখা হইলো, কই ডেঙ্গু ফেঙ্গুর কথা তো কিছু কইলো না। আরে না আমি জানি এমনি জ্বর আইছে। জ্বর আসছিল, হ্যাঁ মানে 2বার জ্বর আসছে সেটাই বলছি। মানে ও ফোন দিছিল, বললো যে ভাবি
মানে ওর মেয়ের এখনো দেখতে যায়নি। আমি বলতেছে কি যে আপনি আর আইসেন না ওর মেয়েরে দেখতে। তখন আমি বলছি যে আমি অসুস্থ, তো একবার জ্বর হয়ে ভালো হয়ে গেছি, তারপরে আবার ঘরের দিনের জন্য অসুস্থ হয়ে গেছিলাম, পরে আবার সুস্থ হয়েছি, আবার হঠাৎ করে আবার মুনিয়া পরশুদিন জ্বর আসছে, এটাই বলছি। মনিয়া জ্বরতে পরপর 2 বেলায় পড়লো, হ্যাঁ এটা কিন্তু খারাপ। এখন আবার সুস্থ, জ্বর চলে গেছে। চলে গেছে না? ওষুধ খাইছিলাম যে ডেনোভা সিরাপ খাইছি আর ফেনাট খাইছি। হ্যাঁ নিয়ে যাবো তো বাসায়, করে দেখাবো না। তাকে না দেখিয়ে দেখালে কি হয়? আমার ভাবিকে হাসা হাসি আইব না দেখতে? ভালো খারাপ তো মহিলা, ওই যাইতেছে ঘুমটা দিয়া, তোমরা আসলে খারাপ। এই গাই তোর সুন্দর লাগতেছে না কেন? ভাই করব নাকি? করেন, আশ্চর্য, দেখবেন না? আমার কাছে তো ভালোই লাগছে, যে পর্ব এর কাছে ভালো লাগলেই চলে। যে পর্ব হে কি আর মতামত দিতে পারবো যে ফুবু এটা আমার ভালো থাকে নাই, তুমি বদলাই দাও। তাহলে বাপ না। তখন কই পছন্দ মতো চাইবো, তখন খুব পছন্দ মতো রাখবো, পছন্দ মতো বাকি দিয়ে দিচ্ছি। আমি হলো এখান থেকে শাড়ি খাওয়ার জন্য অনেক কিছু নিলাম, একটু একটু করে আর কি। আমি হলো এখন চলে যাবো, চলে যাওয়ার সময় হচ্ছে আর শারিফা হলো বায়না করছিল ওর জন্য যেন ব্যান্ড কিনা দিই, এই জন্য হচ্ছে ব্যান্ড ক্লিপ, এই যে ছোট ক্লিপ, এই ব্যান্ড দিছি 2টা, এই ক্লিপ দিছি 2টা, তো এগুলো মিলে মোটামুটি ওর মার হচ্ছে গিয়ে আবার এই যে কানের দুল কিনে দিলাম। ভিতরে পড়ে ওর মারও অনেক ডিমান্ড, মাইয়ারটা নিতে মারটাও নিয়ে নিছে, এই হচ্ছে বিষয়। মাইয়ার মারে এমনই হয়। হ্যাঁ ওকে, আমি তাহলে চলে যাই, যাই দেখি আপনাদের ভাইয়া কি করতেছে। কয়টা বাজে করবো? মা ফোন দিলে আয় পড়ো, বাই। হ্যাঁ আচ্ছা, তো এখন হলো আমি বাসা থেকে আসলাম, মানে মার বাসা থেকে আসলাম, ও সরি মার বাসা থেকে আসছি, আইসে দেখি যে আপনাদের ভাইয়া এখনো না খেয়ে আছে। তো আসার সময় হচ্ছে ফোন দিছিলাম, জিজ্ঞেস করলাম যে কিছু খাবা কিনা, তো আপনাদের ভাইয়া হচ্ছে এই রুটিগুলো খুবই পছন্দ করে, এর জন্য হচ্ছে রুটিগুলো কিনা নিয়ে আসলাম আর কি। ঝাল রুটি। ঝাল রুটি, এই রুটিগুলো পছন্দ করে ও, তো এই জন্য হচ্ছে নিয়ে আসলাম, যে খাবে না, খাইলে ভালো লাগবে না, আর খাওয়ার পরে হচ্ছে গিয়ে দেখাই যে কি আনছি। কি আছে? সারপ্রাইজ বাবুর জন্য? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আজকে বলতেছিলাম সবাইকে যে আপনারা আপু আসলে বাবুর জন্য মানে বেবি বাচ্চাদের জন্য কি নিয়ে আসবে সেটা হলো সবাইকে দেখাবে, একসাথে দেখবো। হ্যাঁ সেটাই, আপনাদের ভাইয়া Surprise খাইয়া তো। উঠুক, তারপরে হচ্ছে কি আমরা মানে শেয়ার করি বিষয়টা। হুম। যদিও মারে দেখাইছি ইতিমধ্যে, দেখাও ফেলছেন, তো তারপরে দেখি আপনাদের ভাইয়া কি বলে, ওনার একটা ওপিনিয়নের প্রয়োজন আছে না, আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই, তাই না? এত আবার বললো না, তাহলে আবার পাবলিক আবার আরেক কিছু বলবে। না বলুক, তারা যে বলবে এত 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 10টা না 5টা না একটা মাত্র জামাই, জামাইরে হালায় থেকে কেমনে যায়। যখন ফালাই রেখা যাওয়ার প্রয়োজন পড়বো তখন তো ফালাই রেখেই যাবো, সব জায়গায় তার কুলে করে নিয়ে যাওয়া যাবে না, তাই না? যে জামাই নিয়ে বাই সরি ভাই। জামাই নিয়ে যে জায়গায় যাওয়া যায়, ওই জায়গায় যাবো না, ওই যে মামার বাসায় যাওয়া গেছি না, তো যেখানে। আচ্ছা এত কথা না, প্রচুর খিদা লাগতেছে, আচ্ছা মানে খাও খাও। দুপুরবেলা কোনো রকম খাইছিলাম, গতকাল রাত্রে শাশুড়ি মা হলো আমাদের জন্য, মানে আমার জন্য লিস্ট খিচুড়ি পাঠিয়েছিল, সেটা গরুর মাংস দিয়ে, সেটাই কোনো রকম গরম টরম করে মানে আমি খাইছিলাম। আর এই হপাই হলো এই যে রুটি। ভাতগুলো কি নষ্ট হয়ে গেছিল? ভাত নষ্ট হয়ে গেছিল, 2টা বাজে ভাত নষ্ট হয়ে গেছে, গতকালকে সন্ধ্যাবেলা ভাত না। আচ্ছা তো তুমি খাও।